আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর: ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সফল ভারত সফর শেষে পুতিন দেশে ফিরে গেছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর রাশিয়ার সম্পদ প্রভূত পরিমাণে ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করেছে। নির্বাচন কমিশন কেরালায় এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। ইন্ডিগো উড়ানের জটিলতার জেরে সরকার 4 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। 15 দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে বিমান পরিষেবা নিয়ে অচলাবস্থার জেরে ভারতীয় রেল যাত্রীদের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। পুরুষদের FIH জুনিয়র হকি বিশ্বকাপে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বহু ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। গত 10 বছরে বিশ্ব নানান ওঠাপড়ার সম্মুখীন হয়েছে। এরই মধ্যে অটুট রয়েছে ভারত রাশিয়ার সম্পর্ক। এই সম্পর্ক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি যোগাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি আঘাত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্যমত্য গড়ে তোলাই সবথেকে বড় শক্তি। आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधा मिलाकर सहयोग किया है। पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आघात, इन सभी घटनाओं की जड़ एक ही है। भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है और इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताकत है। রুশ ইউক্রেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত শুরু থেকেই ইউক্রেন বিষয়ে শান্তির পক্ষে কথা বলে আসছে। এই সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের জন্য যে কোনো প্রয়াসকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভারত সর্বদা তার ভূমিকা পালন করতে প্রস্তুত ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত শীঘ্রই রাশিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে 30 দিনের ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করবে। রাশিয়া আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। শ্রী মোদী বলেন, মেরু অঞ্চলে ভারতের নাবিকদের প্রশিক্ষণের জন্য উভয় দেশই সহযোগিতা করবে। এটি কেবল আর্কটিক অঞ্চলে সহযোগিতা জোরদার করবে না, বরং ভারতের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। শ্রী মোদী উল্লেখ করেন, জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ। অসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে কয়েক দশক ধরে চলা সহযোগিতা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র বিশ্বে নিরাপদ এবং বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশই ইউরিয়া উৎপাদনের সহযোগিতা আরও নিবিড় করবে। 25 বছর আগে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি পুতিন। 2010 সালে এই সম্পর্ক আরও বিশেষ মাত্রায় উন্নীত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। The negotiations that we've just had with the Indian colleagues, and as well as our talk yesterday with distinguished Mr. Modi in the form of tete-a-tete at his residence, the dinner was great. I would like to thank you for this sign of attention. These talks were very useful. They were held in a constructive and a friendly atmosphere in the spirit of the special and privileged partnership between Russia and India. নতুন দিল্লিতে ভারত রাশিয়া বাণিজ্য ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানান, ব্যবসা বা কূটনীতি যাই হোক না কেন, যে কোনো অংশীদারিত্বের ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস। এই বিশ্বাস ভারত রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় শক্তি, যা দুই দেশের যৌথ প্রচেষ্টাকে দিক নির্দেশনা এবং গতি উভয়ই প্রদান করে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। তিনি উল্লেখ করেন তাঁর এই সফর দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রপতি বলেন, এই অংশীদারিত্ব শান্তি, স্থিতাবস্থা এবং পারস্পরিক আর্থসামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা নিশ্চিত করবে। 2025 সাল ভারত রাশিয়া বহুমুখী অংশীদারিত্বের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক বিনিময়, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা, পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা, মহাকাশ, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের সম্পর্ক আগামী দিনে আরও নিবিড় হবে বলে রাষ্ট্রপতি মুর্মু এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উভয়ই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুদিনের ভারত সফর শেষে গত রাতেই রুশ রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল নতুন দিল্লিতে গতকাল রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, খাদ্য, কৃষি, বস্ত্র, ঔষধ সহ নানাবিধ চিকিৎসা সামগ্রী, গাড়ি নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর রাশিয়ার সম্পদ প্রভূত পরিমাণে ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করেছে। মস্কোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা ইইউকে একটি অপরাধী গোষ্ঠী বলে অভিহিত করে বলেছেন, তাদের পরিকল্পনার কোনো বৈধ ভিত্তি নেই। ইউরোপীয় কমিশন ইউক্রেনের আর্থিক চাহিদা মেটাতে ক্ষতিপূরণ সূচক ঋণ প্রকল্পের আওতায় ইউরোপে 210 বিলিয়ন ইউরো মূল্যের রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার পরিকল্পনা ঘোষণা করার এবং ইইউ বহির্ভূত পশ্চিমী দেশগুলিকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানোর পর রাশিয়া এই মন্তব্য করেছে। ইইউ যদি এমন কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে বলে মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়েছেন। লোকসভায় স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেস বিল 2025 পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল স্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা। এর মাধ্যমে পান মশলা সহ অন্যান্য পণ্যের উৎপাদনের উপর সেস আরোপ করা হবে। সেস থেকে প্রাপ্ত অর্থ জনস্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষার জন্য ব্যয় করা হবে। নির্বাচন কমিশন কেরালায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। কমিশনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এনিউমারেশনের কাজ যা ডিসেম্বরের 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল, তা এখন 18 ডিসেম্বর পর্যন্ত চলবে। সংশোধিত সময়সূচি অনুসারে খসড়া ভোটার তালিকা 16 ডিসেম্বরের পরিবর্তে 23 ডিসেম্বর প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 ফেব্রুয়ারি, যা এর আগে 14 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কেরালা সরকারের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গেছে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইন্ডিগোর উড়ানে জটিলতার জেরে সরকার 4 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। 15 দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, এই কমিটি উড়ান সমস্যার পেছনে কারণগুলি চিহ্নিত করবে। যথাযথ কর্মী নিয়োগ, কর্মীদের সুষম কাজ বণ্টনের তালিকা ও অন্যান্য প্রায়োগিক দিকগুলিও খতিয়ে দেখবে এই কমিটি। অসামরিক উড়ান মহানির্দেশনালয় ডিজিসিএ জানিয়েছে, বিমান কর্মীদের বিশ্রাম সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ডিজিসিএর জারি করা ওই নির্দেশিকার জেরেই গোটা দেশ জুড়ে বিমান পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। ওই নির্দেশিকা অনুযায়ী এতদিন পর্যন্ত বিমান সংস্থাগুলি তাদের ক্রু সদস্যদের নেওয়া অসুস্থতা বা প্রিভিলেজ ছুটিকে সাপ্তাহিক বাধ্যতামূলক বিশ্রামের অংশ হিসেবে গণনা করতে পারত না। তবে এখন থেকে এই ছুটিগুলিকে সাপ্তাহিক বিশ্রামের বিকল্প হিসেবে গণ্য করা যাবে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ইন্ডিগোর বিমান বাতিল ও দেরিতে চলার ফলে দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। আজ থেকে বিমানবন্দরে আর কাউকে উড়ানের জন্য অপেক্ষা করতে হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। উড়ান সংস্থা ইন্ডিগোর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পিটার এলবার্টস দেশজুড়ে তাদের বহু উড়ান বাতিল থাকার ফলে অসংখ্য যাত্রী যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েকদিনে এয়ারলাইন্সের নানা পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতির জন্য ব্যাপক সমস্যা হয়েছে, ফলে কয়েক হাজার উড়ান বাতিল করতে হয়েছে। এদিকে দেশে বিমান পরিষেবা নিয়ে অচলাবস্থার জেরে ব্যাপক চাহিদা সামাল দিতে ভারতীয় রেল যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণ এবং পর্যাপ্ত থাকার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এজন্য মোট 37টি ট্রেনে 116টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেখানে ট্রেনে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার ক্লাস কোচ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থাপনা আজ থেকেই কার্যকর হবে।
সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। সংসদ ভবন প্রাঙ্গণে প্রেরণাস্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তার মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিং, বিরোধী দলনেতা এবং সাংসদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন। পুরুষদের FIH জুনিয়র হকি বিশ্বকাপে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে গতকাল কোয়ার্টার ফাইনালে ভারত বেলজিয়ামের ম্যাচ নির্ধারিত সময় 2-2 শেষ হয়। খেলা টাইব্রেকারে গড়ালে ভারত পেনাল্টি শুটআউটে 4-3 গোলে জয়লাভ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন কেরালা SIR প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।